আমরা সুন্দরবন বেড়াতে গিয়েছিলাম ডিসেম্বর মাসে। সুন্দরবন যে লোকে শুধু রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্যই বেড়াতে যায় সেটা নয়। সুন্দরবন লোকে বেড়াতে যায় সুস্বাদু খাবার দাবারের জন্য এবং অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। আমরা যখন গদখালি জেটিঘাটে নামলাম তখন আমরা 3টে স্পট কভার করেছিলাম। সেটা হলো গোসাবা বাজার, হ্যামিল্টন ট্রাস্ট এবং কবিগুরুর বাংলো। তারপর লঞ্চে উঠতেই লঞ্চ চলতে চলতেই আমাদের সার্ভ করা হলো লাঞ্চ। প্রথমে আমাদের দেওয়া হলো ধোয়া ওঠা গরম ভাত, তারপর চলে এলো ভেজ ডাল। পাতে আগের থেকেই লেবু এবং নুন দেওয়া ছিল। গরম ভাতের ওপর ভেজ ডাল পড়তেই লেবু চিপে ডাল আর ভাত একসঙ্গে মেখে নিলাম। ডাল আর ভাত একসঙ্গে মেখে নিয়ে খাওয়া শুরু করতেই যাচ্ছিলাম, তার মধ্যে চলে এলো আলু পেঁয়াজ ভাজা। আলু পেঁয়াজ ভাজা দিয়ে গরম ভাত ডাল খেতে অতুলনীয়, অনবদ্য লাগছিল। আমরা অনেকবার করে ডাল নিয়ে নিচ্ছিলাম। ডাল দিয়ে গরম ভাত মেখে খেতে খুবই ভালো লাগছিল। আমাদের তখনও আলু ভাজা দেয়নি, কিন্তু আমরা ডাল দিয়ে ভাত মেখেই খেতে শুরু করে দিয়েছিলাম। তার কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে চলে এলো আলু পেঁয়াজ ভাজা। আলু পেঁয়াজ ভাজার মধ্যে দেওয়া ছিল চেরা কাঁচা লঙ্কা, সেই জন্য আলু পেঁয়াজ ভাজাটাও খুবই স্পাইসি হয়েছিল খেতে। আমাদের আলু পেঁয়াজ ভাজা দিয়ে ডাল ভাত মেখে খেতে খুবই সুন্দর লাগছিল, সেই জন্য ওরাও আমাদেরকে অনেকবার করেই আলু পেঁয়াজ ভাজা ডাল ভাত দিয়ে যাচ্ছিল। তার কিছুক্ষণ পরেই চলে এলো আলু ফুলকপির ডালনা। আলুটা একদম সফট ছিল আর ফুলকপিগুলোও খুব জুসি আর ডেলিশিয়াস ছিল। আলু ফুলকপির ডালনাটাও খুব এনজয় করে খেয়েছি। আলু ফুলকপির ডালনা, ভাত, ডাল, আলু ভাজা খাওয়া হয়ে যাওয়ার পর তারপর চলে এলো মাছের পর্ব। আমাদের প্রথম যেই মাছটা দেওয়া হয়েছিল সেটা হলো পাবদা মাছ, একদম টাটকা নদীর পাবদা মাছ। খেতে খুবই সুন্দর ছিল। পাবদা মাছের ঝাল করেছিল পেঁয়াজ রসুন দিয়ে। আর তারপর চলে এলো একদম বড় বড় সাইজের ভেটকি মাছ। ভেটকি মাছের সাইজগুলো এতটাই বড় ছিল, দেখে বোঝা যাচ্ছিল এটা কোনো বেশ বড় সাইজের ভেটকি। ভেটকি মাছের ঝোলটাও করেছিল ভীষণই টেস্টি আর খুব গরম। ভেটকি মাছ দিয়ে ভাত মেখে খেতে জাস্ট অন্য লেভেলের লাগছিল। আমরা ভেটকি মাছ নিয়ে নিচ্ছিলাম, আমাদেরকে আমাদের পছন্দ মতো পিস ওরা সার্ভ করে দিচ্ছিল। ভেটকি মাছের ভেতরটা একটাও কাঁটা থাকে না, পুরো মাংসর মতো লাগছিল, জাস্ট অন্য লেভেলের, জাস্ট অসাধারণ লাগছিল। তারপর ভেটকি মাছ খাওয়া শেষ হয়ে যেতেই আমাদের চলে এলো চাটনি এবং পাঁপড়। চাটনিটা ফ্রুট চাটনি ছিল, ফ্রুট চাটনি জাস্ট খেতে অসাধারণ। চাটনি আমরা অনেকবার করে নিয়ে খেলাম। ফ্রুট চাটনির সঙ্গে সার্ভ করা হলো পাঁপড়। ফ্রুট চাটনি দিয়ে পাঁপড় খেতে খুব ভালো লাগছিল।